দায়বদ্ধতা ও প্যাশন মানুষের জীবনে দুটি খুব গুরুত্বপূর্ণ শব্দ। মানুষের জীবনে দায়বদ্ধতা কখনো কখনো গিয়ে তার সুপ্ত বাসনার অন্তরায় হয়ে দাঁড়ায়। কিন্তু আমি তো ব্যতিক্রমী চরিত্র। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা বিলক্ষণ জানেন আমি পাহাড় প্রচণ্ড ভালোবাসি। বারবার পাহাড়ের ভিডিও তুলে ধরি বলে কম বেশি সমালোচিত হই। তাহলে এই সমালোচনার মাত্রাটাকে একটু বাড়তে দিই আর কি। আমি আবার প্যাশনকে ফলো করি। আজকের গল্পে আছে এমন এক পাহাড় যেখানে পাবেন সারি সারি পাইনের জঙ্গল, যেখানে আপনি প্রতি মুহূর্তে অনুভব করবেন সিক্ত মেঘের ছোঁয়া। প্রকৃতি যদি অনুকূল থাকে তাহলে অবশ্যই পাবেন শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার দেখা। আজকের গল্প লামাহাটাকে নিয়ে। সেদিনের গল্পের শুরু গ্যাংটকের দেওরালি ট্যাক্সি স্ট্যান্ড থেকে। গ্যাংটক থেকে দার্জিলিং যাওয়ার যে শেয়ার গাড়ি আছে সেখানের সিট বুক করে নিলাম। প্রতি সিটের ভাড়া 400 টাকা। আমি প্রথম দুটো সিট নিয়েছিলাম, তাই জন্য 800 টাকা পড়ল। গ্যাংটক থেকে যখন বেরোলাম তখন ঘড়িতে পাক্কা 8:15। সেদিনের আবহাওয়া একটু বিরূপ ছিল। ঝিরিঝিরি বৃষ্টি সঙ্গে নিয়ে এগিয়ে চললাম আমার গন্তব্যের দিকে। সকাল 9:30 নাগাদ আমি পৌঁছে গেলাম রংপুতে। বেশ কিছু সময় পর অবশেষে হাজির তিস্তা ব্রিজ। তার ঠিক নিচে দিয়ে টার্ন নিয়ে এগিয়ে চললাম পেশকের দিকে, যা আমাকে পৌঁছে দেবে লামাহাটায়। এই পথের সঙ্গে আমার আত্মীয়তা যেন দিন দিন বেড়েই চলেছে। প্রথমে লাভার্স ভিউ পয়েন্ট, তারপর পেশকের চা বাগানকে সঙ্গ নিয়ে পৌঁছে গেলাম লামাহাটা পাইন ফরেস্টের সামনে। অবশেষে আমার গন্তব্য এভারেস্ট হাট। আগামী একদিন আমি এখানেই থাকতে চলেছি। আচ্ছা, আমাকে যে রুমটা দিয়েছে সেই রুমটা জাস্ট একটা রুম ট্যুর করে দেখাই। এই হচ্ছে রুম। এখানে একটা জানলা আছে আর বেড আছে, দুজন থাকতে পারবেন কমফোর্টেবলি। এখানে চার্জিং পোর্ট আছে, আয়না আছে, ওখানে হ্যাঙ্গার আছে। যেটা দেখার সেটা হচ্ছে রুমটা ঠিকঠাক, একদম হাইফাই না। তো এখানে টেবিল দেওয়া আছে, দুটো চেয়ার আছে, আমার লাগেজটা রেখেছি এরকম রুম। আর রুম থেকে ভিউ কিন্তু চমৎকার। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান, আমি রেফারেন্স ভিডিও থাকলে আপনাদের দেখাবো, পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এবং সবচেয়ে বড় কথা, এখান থেকে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এই নিচে জঙ্গলে এখানে কিন্তু বিভিন্ন জন্তু জানোয়ার দেখা যায়। আমার সঙ্গে বাপন আছে। বাপন, তুই কালকে বলছিলিস কি দেখা গেছিল এখানে? ব্ল্যাক প্যান্থার। ব্ল্যাক প্যান্থার দেখতে পেয়েছিস? হ্যাঁ, এই জঙ্গলে বলছে ব্যাপক কিন্তু। আর একটু আগে আমি ভিডিও করতে পারিনি, হরিণ দেখতে পেয়েছি, তাই তো? আমরা হরিণ দেখতে পেয়েছি এইখানে। হরিণ আপনি আসলে এখানে এই হরিণ দেখতে পেয়ে যাবেন। ব্ল্যাক প্যান্থারও দেখতে পেয়েছে বললো। বেশ ভালো। আমি বলছি না এটাই দুর্দান্ত একটা হোমস্টে, কিন্তু একটা বাজেট হোমস্টে ইন ফ্রন্ট অফ লামাহাটা ইকো পার্ক। দুরন্ত পার্কিংয়ের ব্যবস্থা আছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এছাড়া রোডের সামনেই পিক অ্যান্ড ড্রপ হয়ে যাবে, একদম রোডের ওপরে অবস্থিত এই হোমস্টেতে এভারেস্ট হাট। আমার রুমের একটু ওয়াশরুমটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড় ওয়াশরুমটা, গিজার বর্তমান। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কমোড আছে, বেসিন আছে, আর বেসিক সুযোগ সুবিধা সব আছে। এই রুমটার ট্যারিফ হচ্ছে 1200 টাকা পার হেড পার ডে, ফুডিং লজিং দিয়ে। সিজনে, অফ সিজনে 900 টাকা, 1000 টাকা হয়ে থাকে। আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, জগন্নাথ দা, আপনারা ফোন করে নেবেন। আমি তো আমার রুমটা দেখালাম, আরেকটা রুম দেখাই যেখানে দুটো ডাবল বেড আছে। 4 জন তো থাকতেই পারবে, এখানে এক্সট্রা ম্যাট্রেস দিলে আরও একজন থাকতে পারবে। সুবিশাল রুম, বেশ বড় রুমটা দেখুন। রুমের কালারিং এখনো বাকি আছে। আর যেটা বলার সেটা হচ্ছে এই রুম থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান এই জানলা দিয়ে দেখা যায়। ওয়েদার ভালো না। এখানে একটা রুমে টেবিল আছে, চেয়ার আছে, এদিকে এখানে আছে চার্জিং পোর্ট, এইদিকে আছে চার্জিং পোর্ট, আর এদিকে আছে হ্যাঙ্গার। আর এখান থেকে বেরোলেই পেয়ে যাবেন একটা বড় কমন ব্যালকনি। দেখুন, একটা বিশাল বড় একটা ব্যালকনি, দারুণ, পুরো মেঘ খেলে বেড়াচ্ছে। আর একবার আপনাদের ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা জাস্ট দেখুন কত বড়, বিশাল বড়।
ওয়াশরুমে গিজার আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, আর আছে বেসিন। এখানকার ট্যারিফ হচ্ছে 1000 থেকে 1400 টাকার মধ্যে পার হেড পার ডে ফুডিং লজিং নিয়ে। 1000 টাকা মানে হচ্ছে অফ সিজনে, আর 1400 টাকা হচ্ছে পিক সিজনে। এর মধ্যেই ঘোরাফেরা করে। আমি নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো। নমস্কার দাদা। দাদা কোথা থেকে আসছেন? আমরা আসছি কলকাতা থেকে, সোদপুর থেকে। এই হোমস্টেতে এসছেন, এবারে সাথে একদিনের উপর থেকে গেছেন, কেমন অভিজ্ঞতা কেমন? এখানকার পরিষেবা খুবই ভালো। হ্যাঁ, পরিবেশ তো দেখছেন নিশ্চয়ই আপনি। হ্যাঁ হ্যাঁ, মানে পরিবেশটা একবার বিউটিফুল পরিবেশ। এখানে থেকে নিরিবিলি, হ্যাঁ, এখানে ফ্যামিলি নিয়ে এসেও থাকা যায়, কোনো রকম বাজে কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে ভালো লাগলো যেটা আমাদের এখানকার যে পরিষেবা আমাদের দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এটা তুলনা করা যায় না। হ্যাঁ হ্যাঁ। আর খাওয়া দাওয়ার কোয়ালিটি কেমন? খাওয়া দাওয়ার কোয়ালিটি একদম যথেষ্ট ভালো কোয়ালিটির খাওয়া দাওয়া এখানে। আর আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখুন একবার, এইটা কেমন লাগছে? দারুণ লাগছে না? পুরো পার্কের সামনে। একদম একদম, এটা কোনো তুলনাই হয় না। হ্যাঁ হ্যাঁ, পুরো পার্কের সামনে এটা হোমস্টে, তাই তো? একদম একদম। জগন্নাথ দার, হ্যাঁ, জগন্নাথ দার ব্যবহার, হ্যাঁ, সবকিছু একদম A1 A1 একদম। আমরা নিশ্চিন্তে বলতে পারি আপনাদের মাধ্যমে, যদি কোনো গেস্ট এখানে আসে তারা খুব ভালো পরিষেবা পাবে এবং খুব আনন্দে থাকবে, একদম। ওটাই এনজয় করবে দাদা। অনেক অনেক ধন্যবাদ আপনাদের, অনেক অনেক ধন্যবাদ দাদা। আমি এবারে স্টার্টের ভিডিও করছি, বিভিন্ন ইনফরমেশন জোগাড় করছি। জাস্ট আমার পেছনে দেখুন লামাহাটা পার্ক। আমি ভিডিও করব বা ব্লগ করব, আমার পরিবারের কোনো সদস্যদের সঙ্গে দেখা হবে না, এটা তো হতে পারে না। আমার এক বোনের সঙ্গে দেখা হয়ে গেছে। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? আমার ডায়মন্ড হারবার। একবার নামটা বলুন। আমার নাম কোয়েল দাস। আচ্ছা, ভিডিও কেমন লাগে? আমার ভীষণ ভালো, ভীষণ হেল্পফুল ভিডিও। আর আমি এইভাবে দার্জিলিংয়েও একটা হোটেল দাদার দেখেই বুক করলাম। আচ্ছা, ভীষণ ভালো। কি করে দেখা হয়ে গেল বলুন? এই যে রাস্তা দিয়ে যাচ্ছিল, লামাহাটার মেন রাস্তা দিয়ে, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ করার বিভিন্ন পরিকল্পনা করছিলাম, আর উনি আমাকে আমার সাথে আমি দেখতে পেলাম, অ্যাকচুয়ালি আমি পাশেরই একটা হোমস্টেতে আছি। আচ্ছা, তো দাদাকে দেখলাম, দেখে আমার এতটাই মানে হঠাৎ করে দেখে আমি ভাবলাম না ট্রেনিং করেন উনি তো। তারপর দেখে আমি থাকতে পারলাম না, বললাম যাই দাদার সাথে একটু দেখা করে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যাই হোক, আর লামাহাটা কেমন লাগছে? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, বিশেষ করে এই পাইনের জঙ্গল না? দারুণ, একদম। আর আমাদের এই রাস্তার উপর দিয়ে মোটামুটি পিক অ্যান্ড ড্রপ হয়ে যাচ্ছে, খুব অসুবিধা নেই, সমস্যা নেই, একদম। আসতে পারে, একদম একদম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, ব্রেকফাস্ট করতে করতে অনেক দেরি হয়ে গেল, প্রায় 11:30 12টা বেজে গেছে। আমি আসলে গ্যাংটক থেকে বেরিয়েছি, কিচ্ছু খাইনি। আমি বললাম ব্রেড খাবো না, তাই জন্য আমাকে এরকম বানিয়ে দিচ্ছি, রুটির সঙ্গে অমলেট দিয়ে আর সস দিয়ে, মানে রোল টাইপের। একটু খেয়ে দেখি কেমন করেছে ব্রেকফাস্ট। রোল টাইপের করে দিয়া চাটনি, টপ ক্লাস হয়েছে, দারুণ। পাউডি থেকে এটা বেশি ভালো। হালকা করে ব্রেকফাস্ট করার পর এই পাইন ফরেস্ট দেখছিলাম, আর হট করে মনে হলো চাই একবার ঘুরে আসি। অনেকবার গেছি, কিন্তু আজকে ট্রেক করে একদম ওপরে যে পয়েন্টটা আছে সেখানে যাব। তার আগে বলে দিই, আজকে হচ্ছে 12 তারিখ মার্চ মাসে 2025, আর এখানকার টেম্পারেচার দেখাচ্ছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড। আমার সঙ্গে আছে বাপন, আপনারা বাপন কাজটা এখানে পেয়ে যাবেন, বাপনেরই ফোন। হ্যাঁ বাপন ধর, আমি আর বাপন দুজন মিলে যাব, একা একা যেতে ভালো লাগছে না। আমরা জলের বোতল একটা নিয়ে নিয়েছি সঙ্গে করে, আর বাপন আবার এটা কি পরেছিস? জ্যাকেট পরেছে। আমি তো নর্মাল গেঞ্জি পরে রয়েছি, জানি ওপরে উঠলে গরম লাগবে। আর ব্রেকফাস্টটা কিন্তু দারুণ ছিল, খুব ভালো ছিল। আর এই যে জায়গা আপনাদের বলছিলাম যে পার্কিংয়ের জায়গাটা, এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা। আচ্ছা, এখানে মোটামুটি 3 থেকে 4টে গাড়ি পার্ক করা যাবে। এছাড়া বাইকার্সরাও আসতে পারে, বাইকার্সরা বাইক পার্ক করতে পারে। এইটা হচ্ছে ওনাদের ডাইনিং রুম, আর রুমগুলো ওইদিকে আছে। আচ্ছা, এখান থেকে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে লামাহাটা ইকো পার্কের যে মেন গেট। আমরা ওখানে যাই, আমি আর বাপন টিকিট কাটি করে যাই ওই পয়েন্টের দিকে। আর এইটা হচ্ছে ইকো পার্ক, এই যে লামাহাটা ইকো পার্ক, এটা মেন গেটটা একটু এদিকে আছে। চলো দেখুন, এখানে আপনি বাইক পার্কিংয়ের ব্যবস্থা পেয়ে যাবেন। এই যে এবছর নন্দনকাননে যখন গেছিলাম স্টুডেন্টদের সঙ্গে, তখন সেখানেও এই অভিজ্ঞতা হয়েছিল নেতারহাটে গিয়েও। সেটা হচ্ছে প্লাস্টিক বটল নিয়ে গেলে তাতে একটা স্টিকার দিয়ে দিচ্ছিল, আর কিছু টাকা তাদের কাছে কর্তৃপক্ষের কাছে জমা রাখতে হচ্ছিল। লামাহাটা তো সেই সিস্টেমটা করেছে, যেটা খুব ভালো সিস্টেম আমার মনে হয়েছে। 20 টাকা করে জলের বোতল জন্য জমা রাখতে হচ্ছে, আর জলের বোতল এসে দেখালে 20 টাকা ফেরত পাওয়া যাচ্ছে। কিন্তু ওরা কোনো স্টিকার লাগাচ্ছে না। কিন্তু এই জলের বোতলটা যেটা বাপনের হাতে আছে, এটা এনে আবার ওকে দেখাতে হবে। অনেকবার এসেছি লামাহাটা পার্কে, কিন্তু কোনোবার লামাহাটাতে থাকা হয়নি। যেহেতু এবার থাকছি, তাই জন্য একবার পয়েন্টটাও দেখে আসি। চলুন, 1:12 আমরা যাত্রা শুরু করলাম। বাপন, তুই একটু মনে করাবি যে আমরা কটার সময় পৌঁছলাম, সেটা একবার ভিডিওতে শো করার জন্য। 1:12, ঠিক আছে? চলুন আমরা
উঠতে থাকি এবার, তার একটা ধারণা হয়ে যাবে। বাপন, তুই কতদিন ধরে দার্জিলিং আছিস বল? 4 বছর প্লাস হলো। আচ্ছা, বাপনকে কোথা থেকে পেলাম বা আমি এই হোমস্টেতে এলাম কী করে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা দেখবেন আমার চ্যানেলে ভিডিও আছে হোটেল চিতেন, হোটেল প্রিন্সও আছে। তার যে লিজ ওনার জগন্নাথ দা এই এভারেস্ট হাটটি লিজ নিয়েছেন। তো উনি আমাকে বললেন এটা ভিডিও করতে। আর বাপন ছিল হচ্ছে প্রিন্স এনারে, বাপন না চিতেনে ছিল। তো ওকে আবার এখানে পাঠিয়ে দিয়েছেন। আমি তো কাউকে পাইনি, যেতে একা এসেছি। এই ট্রেনে উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম। আকাশটা পরিষ্কার থাকলে আরও ভালো লাগতো। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো দারুণ দেখা যায় বল, একদম। কিছুটা উঠে আসবেন, দেখুন দেখাচ্ছে ওয়ে টু পন্ড 750 মিটার। ঠিক আছে, আস্তে আস্তে উঠবেন, তাড়াহুড়ো নেই। আমি তাড়াহুড়ো করবো না, আমার আধ ঘন্টা লাগুক 40 মিনিট লাগুক, আমি আস্তে আস্তে উঠবো। এসে লাঞ্চ করবো, তাই তো বাপন? এখন আমার ওই রোলটা খেয়ে পেট পুরো ভরে গেছে। উঠতেই তো কষ্ট পাহাড়ি রাস্তা, এটা কোনো ব্যাপার না। দেখুন এখানে ওঠার পথে পথে কিছু জায়গায় এরকম মার্কিং করা রয়েছে ওয়ে টু লেক, এটা খেয়াল রাখবেন। তবে এটা দিন সকালবেলা আসবেন, বেশি বিকেল করবেন না। এমনি তো পাইনের জঙ্গল, তো আলো কম থাকবে। হ্যাঁ, 5টার দিকে বন্ধ হয়ে যায়, তো এটা দিন সকালে আসবেন। যদি এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত কেমন হতো বলুন তো। উঠতে উঠতে অনেকটা উঠে এসেছি, একদম আমাদের হোমস্টের সামনে। ওই দেখুন আমাদের হোমস্টে, একবার দেখা যায় যে এভারেস্ট হাট, এই যে। আর আমরা আছি এতটা দূরে আছি, তাই তো বাবন? আমরা ওই পথ ধরে আস্তে 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 করে উঠে চলে এলাম। বাবন, হাঁপিয়ে গেছি তো রে, ওইখানে যেতে হবে। হ্যাঁ, এটা জুম করে দেখাই কতটা। এই দেখুন এতটা যেতে হবে বলছে, এইখানে যেতে হবে। যাবো তো? পারবো? দেখিস আমাকে একটু সামনে রাখিস। চ চ চ চ। কিছু কিছু জায়গায় বসার জায়গাও আছে, আমি বসছি না, কারণ বসলে না আর যেতে ইচ্ছা করবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট নেওয়া বেটার। এখন হেঁটে চলি। কিছু শর্টকাট আছে, কিন্তু শর্টকাট নেওয়ার থেকে লং কাট নেওয়া ভালো। কারণ শর্টকাট নিতে গেলে যদি কোনো রকম চোট পাই, কালকে আমার ফেরার দিন, তাহলে সমস্যা হয়ে যাবে। এই ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের 750 মিটার বাকি, এখন বলছে এখনও 270 মিটার বাকি। আর এখানে বসার জায়গা আছে এরকম বিভিন্ন। তো মোটামুটি একটু বসা যাক। বাপন, আপনারা বলবেন এক্ষুনি বড় বড় জ্ঞান দিচ্ছিলেন যে দাঁড়িয়ে থাকলেই ভালো। সত্যি কথা বলছি, জ্ঞানটা দিয়ে ভুল করেছি। এখন ঘড়িতে বাজে 1:30, মানে 18 মিনিট হয়ে গেল, এখনও বাকি 270 মিটার। হিসাব করে দিন মিনিটে কত মিটার করে এসেছি, কমেন্টে বলবেন। এখন আপনার বলতে, আপনি তো অঙ্কের স্যার, আপনি কেন বলবেন না? ইচ্ছা করছে না। দারুণ লাগছে, কিন্তু ওপরে কি পাবো যাই না, কিন্তু মনে হচ্ছে মেডিটেশনের আদর্শ জায়গা। আবার চলা শুরু করলাম, 4-5 মিনিটে বিরতি নিয়ে নিলাম বসে বসে। আচ্ছা, আর বেশিটা পথ বাকি নেই, কিন্তু ওপর থেকে চমৎকার লাগছে। এসে গেছি। কটা বাজে দেখি, প্রায় 1:45 বাজে। আমরা 8-10 মিনিট বেশি বসেছিলাম মোটামুটি। ঠিক আছে, কোনো অসুবিধা, তাড়াহুড়ো নেই। সুন্দর লাগছে জায়গাটা। আমরা একদম লামাহাটা যে ইকো পার্ক আছে তার একদম টপে চলে এসেছি। এখানে কিন্তু জোর পোখরি লেক, মানে জোড়ায় দুটো লেক আছে। একটা তো এখানে জল আছে, আরেকটা এখান দিয়ে উঠতে হবে। ওইদিকে রাস্তা করা আছে, এদিক দিয়ে উঠতে হবে। চলুন এটা দেখে আসি এর জোরকে। এখান দিয়ে ওঠা যায়, কোনো অসুবিধা নেই। গাছের শিকড় দিয়ে এরকম সুন্দর পথ করা আছে, আর ওই দিক দিয়ে আছে পথ করা। আমরা এখান দিয়ে উঠে যাচ্ছি, এখানে গাছ দাঁড়িয়েছিলাম বলে আমরা ওই সাইড দিয়ে এলাম। ওর এখানে একটা বড়ো পাথর আছে, ঠিক পাথরটাকে ক্রস করলেই আপনি জোর পুকুরির, হ্যাঁ এটাই, আরেকটা লেক দেখতে পাবেন যেটা শুকিয়ে গেছে।
আমরা তো লামাহাটা পার্কে একদম উপরে চলে এসেছি, যেখানে জোরপোখরি লেক আছে, যেখানে জল আছে, তার সামনে দাঁড়িয়ে আছি। এখানে আসার ক্ষেত্রে 2-3টে জিনিস একটু মনে রাখবেন। এমন কিছু হাইফাই ব্যাপার না, 2-3টে জিনিস যা একটু খেয়াল রাখবেন। জলের বোতল ক্যারি করবেন, হালকা ফুলকা জলের বোতল ক্যারি করবেন। 2 নম্বর, বেশি ভারী জ্যাকেট বা সোয়েটার পরে আসবেন না, কারণ হাঁটার পর গরম লাগবে। 3 নম্বর, ভর্তি পেটে আসবেন না, হালকা ব্রেকফাস্ট করবেন, কিছুক্ষণ পর এখানে চলে আসবেন। লাঞ্চের পর আমি বলবো আসতে না, বেশি সন্ধে করবেন না, বিকেল করবেন না, সকাল দিকে আসুন, বেশ ভালো লাগবে। ব্যাস এই কটা জিনিস বলারই ছিল। এখানে বিভিন্ন খাওয়ার দোকান আছে, আপনি চা, কফি, মোমো ইত্যাদি খেতে পারেন। এবার আমরা নেমে যাব নিচের দিকে, সোজা হোমস্টেতে। এবার যা কথা হবে একদম লাঞ্চের টেবিলে। আচ্ছা, ডাল করা কফি লামাহাটাতে এসে, ফ্যান্টাস্টিক। আর দাম 30 টাকা। এই দিদির কাছে এসেছি, এখানে আরও অনেকেই আছে, তো আমি দিদির কাছে বসে বড়িয়া। এই কফি দেখে মনে পড়ে যায় লকডাউনের সময়কার কথা। লকডাউনে দেখলাম এরকম বানিয়ে সবাই পোস্ট করতো, যখন কোভিড এসেছিল। ভালো কফিটা, খুব ভালো। দিদি একবার বলো ভালো। একদম ভালো। চলো কফি খতম করি, তারপর সোজা হোমস্টেতে। যেমন কথা সেরকম কাজ। লামাহাটা পার্কে থেকে এসে সোজা বসে পড়ছি লাঞ্চ করতে। আমি ভাত নিয়েছি, এবার ডাল নিই। আমি পুরো এতটা ডাল খেতে পারবো না, মুসুরির ডাল, বেশ থকথকে মুসুরির ডাল, দেখুন বেশ থকথকে গরম ডালটা। ডাল খেতে আমার বড্ড ভালো লাগে সত্যি। আচ্ছা খাওয়া যাক, বেশ ভালো। আমি বলেছিলাম ডালটা পুরোটা খাবো না, ডালটা আমি শুধু খেয়ে নিয়েছি, দারুণ হয়েছে ডালটা। শুধু ডালটা খুব ভালো লেগেছে আমার। বাঁধাকপি আমি পুরোটা খাবো না, বাঁধাকপিটা খেয়ে দেখি। বাঁধাকপিটা মোটামুটি হয়ে যায়, এটা দিয়ে বেশি ভালো লাগছে ডালটা। মুসুরির ডালটা ব্যাপক হয়েছে। এবার হচ্ছে ডিমের ঝোল, এই যে ডিম দিয়েছে আর 2 পিস আলু। আরে সাবাস, এটা তো বেশ ভালো লাগছে। এটা ভাতের থেকে বেশি বোধ হয় রুটি পরোটা দিয়ে ব্যাপক লাগবে। হ্যাঁ, একদম ঝোল ঠিক না, এটা ভুল বলেছি আমি, ঝোল না, এটা হচ্ছে একটা গ্রেভি ব্যাপার। আচ্ছা একটু খেয়ে দেখি কেমন। পেঁয়াজের আধিক্য আছে, টপ নচ, ব্যাপক করে ডিমের ঝোলটা। আমাদের ডিমের ঝোল না, এটা ডিমের কারি। 5-এ আমি 5 দেবো এটাকে, দারুণ করেছে। লাঞ্চ করে এসে নিদ্রার দেশে চলে গেছিলাম। তারপর বাপন এসে ডাকলো, দাদা সন্ধ্যের চা রেডি আছে। ইউটিউবের কাজ করছিলাম, ভয়েস ওভার দিচ্ছিলাম। চাটা পান করি। এরপরে কি আছে রে? বারবিকিউ আছে। চা পান করে বারবিকিউর আশায় থাকি। দারুণ হয়েছে চাটা রে, হেভি। পাহাড়ে ঘুরতে গেলে হোমস্টেতে বা বিভিন্ন গেস্ট হাউসে যেটা মাস্ট, সেটা হলো বনফায়ার আর বারবিকিউ। এবারও তার অন্যথা হলো না। দারুণ হয়ে যায়, বেশ সফট এবং জুসি। বারবিকিউর যুগলবন্দি ছিল 1 কাপ ধোঁয়াটা চা, আর সামনে রাতের পাইন ফরেস্ট। চা এক কথায় টপ ক্লাস। বনফায়ার আর বারবিকিউ তো ছিলই, আর যেটা ছিল সেটা হলো আমাদের সেদিনের সান্ধ্যকালীন এক নির্ভেজাল আড্ডা। বনফায়ার বারবিকিউ এনজয় করার পর আমি রুমে চলে গেছিলাম। শরীরটা ক্লান্ত লাগছিল, যে অনেক ভোর উঠেছিলাম। তারপর ঘড়িতে দেখি 9:30, বাপন আমাকে ডাকছে যে দাদা ডিনার রেডি। আর একটু তাড়াতাড়ি ডিনার হয়, আমি বলেছিলাম একটু দেরিতে করতে। তো ডিনারে কি আছে একটু আপনাদের দেখাই। ডিনারে আছে চিকেন আছে, চিকেনের ঝোল আলু দিয়ে বাপন রান্না করেছে। আর আমি বলেছিলাম রুটি না করে একটু পরোটা, স্যাঁকা পরোটা করে দিতে, সেটা করে দিয়েছে। আর এখানে দিয়েছে পেঁয়াজ আর লঙ্কা। বাপনের রান্না কেমন একবার জাস্ট খেয়ে দেখি। যার হোমস্টে মানে জগন্নাথদার যে হোমস্টে এই লামাটা, সেই জগন্নাথদার 2টো হোটেল আছে দার্জিলিংয়ে। একটা হচ্ছে হোটেল চিতেন, একটা হচ্ছে হোটেল প্রিন্স। সেই হোটেল চিতেনেও কুকের কাজ করে ওই বাপন। দেখি কেমন বাপনের হাতে রান্না, আমি প্রথমবার খাচ্ছি, দেখি খেয়ে দেখি। আগে দেখি চিকেনটা কেমন করেছে, আমি জাস্ট একটু চামচ দিয়ে খেয়ে দেখি। ঝোলটা খেলেই বুঝতে পারবো কেমন করেছে। ভালো, খুব রিচ করেনি একদম। টমেটো হালকা একটু টক লাগছে, টমেটো দিয়েছিস। ঝাল একদম ঠিকঠাক, বেশ ভালো। মানে এটা খেয়ে কোনো গ্যাস অম্বল হবে না। ঝোলটা তো ভালো লাগছে, আমি 2-3 চামচ এমনি খেয়ে নিলাম।
আচ্ছা পরোটা দিয়ে কেমন লাগে দেখি। আমি বলছিলাম তোকে এমনি ভাজা পরোটা না, এটা শুকনো পরোটা। এই যে পরোটাটা, দারুণ। ডিনার করে বাইরে বেরিয়ে দেখি ঝমঝমিয়ে তখন বৃষ্টি পড়ছে। তখন মনে এক আশার সঞ্চার হলো, যদি কাল সকালবেলা তেনার দর্শন হয়। গুড নাইট। এখানে ভোরে পাখির কলরবে আপনার ঘুম ভেঙে যেতে বাধ্য, যেখানে প্রয়োজন হবে না কোনো অ্যালার্ম ক্লকের। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম লামাহাটা। আজ হচ্ছে মার্চ মাসের 13 তারিখ 2025, আর লামাহাটার টেম্পারেচার দেখাচ্ছে 9 ডিগ্রি সেন্টিগ্রেড। দুর্দান্ত একটা সকাল কাটাচ্ছি এই লামাহাটাতে। সকাল সকাল চা এসে গেছে, পেছনে দেখছুন লামাহাটা ইকো পার্কের পাইন জঙ্গল, মেঘ খেলে বেড়াচ্ছে। দুরন্ত একটা মর্নিং আমরা এনজয় করছি। আমরা মিনস আমি একাই আছি, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আর পরিবেশটা জাস্ট এরকম হয়ে রয়েছে। লামাহাটাতে থাকার অন্যতম কারণ আমার একটাই, নিরিবিলিতে একটা দিন কাটানো, দার্জিলিংয়ের হইহট্টগোল থেকে একটু আলাদা থাকা। এখান থেকে দার্জিলিং মাত্র 9 কিলোমিটার, 45 মিনিট ড্রাইভ করলে ইজিলি দার্জিলিং ঘুরে এসে চলে যাওয়া যাবে। আর এই লামাহাটা ইকো পার্কের সামনে যে আমি হোমস্টেতে আছি এভারেস্টে, দুর্দান্ত পরিষেবা। এই জায়গাটা আমার পছন্দ হওয়ার অন্যতম কারণ হচ্ছে একদম ইকো পার্কের সামনে। 2 নম্বর, এখানে 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে আপনি 4-5টা এমন স্পট পেয়ে যাবেন যেগুলো বেশ ভালো লাগবে আপনার। যেমন ধরুন তিনচুলে, গুম্পাদারা ভিউ পয়েন্ট, তাকদা, তারপর হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট, তিস্তা ত্রিবেণী যেখানে রাফটিং পয়েন্ট ইত্যাদি আছে। মানে এখানে থেকেও 2 দিন থাকেও আপনি এখানে বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন। মানে 2 রাত্রি 3 দিন থাকার একদম আদর্শ জায়গা। 4 বেলা খাওয়া দাওয়া দিচ্ছে দারুণ, নিজস্ব গাড়ি নিয়ে আসলে পার্ক করার সুবিধা, ব্রডব্যান্ডের স্পিড দারুণ, এখানে এয়ারটেল জিও দারুণ কাজ করছে, কোনো অসুবিধা নেই। অসাধারণ সময় কাটাচ্ছি আমি লামাহাটাতে। আমি এতবার লামাহাটাতে ঘুরেছি কিন্তু কোনোদিন থাকার অভিজ্ঞতা হয়নি আমার। দারুণ অভিজ্ঞতা। কি লাগছে বলুন তো পরিবেশটা, শুধু মেঘের খেলা। এটা দেখে আমার লাভার কথা মনে পড়ে যাচ্ছে। পুরো পরিবেশ যেন হট করে বদলে গেল। যার আমন্ত্রণে আমার এখানে আসা সেই জগন্নাথ দা আমার সামনে হাজির। জগন্নাথ দা নমস্কার। আচ্ছা জগন্নাথ দাকে আপনারা চেনেন, জগন্নাথ দার একটু পরিচয় দিয়ে দিই। জগন্নাথ দা দার্জিলিংয়ের বুকে দুটো হোটেল আছে, 25 বছর ধরে ব্যবসা করছেন সুনামের সঙ্গে। হোটেলের নাম দুটো একবার বলে দিন আপনার মুখ দিয়ে। চিতেন প্রিন্স। আচ্ছা, এই লামাহাটাটা কবে নিলেন? লামাটা নিয়েছি 3 মাস হয়েছে। এখনো তো কাজ বাকি আছে নাকি? কাজ বাকি আছে, মানে রং বাকি আছে, কিছু কিছু ঘরে রং বাকি আছে, ঠিক আছে, অনেক বাকি আছে। আর কেমন মোটামুটি 3 মাসের মধ্যে কেমন রেসপন্স কেমন পাচ্ছেন? ভালোই রেসপন্স। ভালো রেসপন্স। আর বলছি দামটা কি 1000 থেকে 1400-র মধ্যে থাকবে না একটু ডিসকাউন্ট দেওয়া যাবে একটু কম বেশি? সেগুলো পরিস্থিতি হিসেবে, কেননা এই সব জায়গা অফবিট জায়গা, এমনি সব জিনিসের মানে দাম সবই মোটামুটি বেশি, অন্য জায়গার থেকে বেশি। আচ্ছা বলছি একটু আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন, যেখানে ফোন পে বা গুগল পে করে আপনাকে অ্যাডভান্স দেবে। একটু ফোন নাম্বারটা একটু বলে দিন আপনার। আমি তো স্ক্রিনে দিয়ে দেবো, তবু আপনার মুখ থেকে একবার শুনতে চাই। 8170098016। তাহলে ফোন করলে আপনাকেই পাওয়া যাবে এই নাম্বার, তাই তো? সব বুকিং এখানেই হবে, তাই তো? ওকে। আরেকটা কথা জগন্নাথ দা, বলছি গাড়ির ব্যাপারে যদি কেউ আপনাকে বলে যে পিক অ্যান্ড ড্রপের ব্যাপারে, যদি সেক্ষেত্রে কি আপনি কি সুবিধা করে দিতে পারবেন? আচ্ছা এনজিপি বা শিলিগুড়ি থেকে লামাহাটা ছোট গাড়িতে কেমন খরচ? এনজিপি থেকে 4000 টাকার মতো নেবে ছোট গাড়িতে, আর শিলিগুড়িতে বোধ হয় 500 টাকা কম, বোধ হয় 3500 টাকা, তাই তো? থেকে 500 টাকা। হ্যাঁ, এটা একদম পিক সিজনে বলছেন, তাই তো? বড় গাড়ি হলে আরো চার্জ বেশি। সিজনে একটু এগুলোর মধ্যে মানে আপ ডাউনে একটু তো হয়। হ্যাঁ, সেটা একবার ফোন করে জিজ্ঞেস করে নেবে। এটা ফোন করে জিজ্ঞাসা করতে হবে, এগুলো বলা যায় না। আর নিজেরা যদি করতে পারে তো ভালো কথা, তাই না? হ্যাঁ কিনা? নিজেরা করতে পারলে তো ভালো কথা। একদম। জনদা, যেটা সবার জিজ্ঞেস, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়? দারুণ দেখা যায়। আমি ঠিক এইটা হলো রেঞ্জ, এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা এত ভালো দেখা যাবে। হ্যাঁ, তারপর ওই টাইগার হিলের যেরকম সূর্য কাঞ্চনজঙ্ঘার উপর পড়লে একটা ভালো হয়, লাইটিং ব্যাপারটা, সেই লাইটিংটাও এখানে হয়। আচ্ছা বলো, টোটাল কটা রুম আছে তোমার? আমার 7টা রুম আছে। হ্যাঁ, অ্যাকোমোডেশন ওই
22 থেকে 24-এর ভেতর, 22 থেকে 24-এর ভেতরে। আচ্ছা পরে আরো বাড়বে। আচ্ছা, আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি যে এখানকার যে ফুডিং লজিং থাকা খাওয়ার এক একজনের হচ্ছে 1000 থেকে 1400-র মধ্যে, মানে অফ সিজন মিলিয়ে। যদি কেউ বড় গ্রুপ আসে সেখান থেকে একটু ডিসকাউন্ট পাওয়া যাবে, হ্যাঁ কিনা? হ্যাঁ, সেগুলো পরিস্থিতি বিবেচনা করে ওদের তো একটু কম বেশি হবে। আচ্ছা ঠিক আছে, তবু আমার ভিডিও থেকে যদি কিছু করে একটু কম করে দিও, এটা রিকোয়েস্ট রইল, ঠিক আছে? কিন্তু তার জন্য আপনারা একটা কাজ করবেন, সাবস্ক্রাইব করে একটু স্ক্রিনশট পাঠা যেন, হ্যাঁ স্ক্রিনশট পাঠাতে হলে তাহলে একটু হালকা কম হবে, তাই তো? একদম। শেখা পরোটা, ডিমের অমলেট আর আলুর দম, সকালবেলার ব্রেকফাস্ট করবো আর গুটি গুটি পায়ে বেরিয়ে যাবো আমার বাড়ির দিকে। দুর্দান্ত সময় কাটালাম এই লামাহাটায় 1.5 দিন। যেমন তার খাওয়া দাওয়া, সেরকম তার এই হোমস্টের লোকেশন। আমি একা এসেছি, তাও কি করে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। আপনারা যদি ফ্যামিলি ফ্রেন্ডলি আসেন, কোথায় যে সময় নিমেষের মধ্যে বেরিয়ে যাবে বুঝতে পারবেন না। আমি হলপ করে এই কথাটা বলতে পারি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম, বাই।